জি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে একটা মানে সিম্পল বিষয় ডিসকাশন করতে এসেছি। আমরা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাই, বাট হচ্ছে কি মানে ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি আপনার শিখার জন্য ইনভেস্ট করতে পারবেন না। নিজের জন্য ইনভেস্ট করতে পারবেন না। আপনি হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন, বাট ওটা দিয়ে টাকা খরচ করতে পারবেন না। তাহলে ভাই ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনার না। আপনি হচ্ছে কি অন্য কোনো কাজ করেন, মাটি কাটেন ভাই। মানে মাটি কাটলে কোনো আপনি টাকা খরচ করে হ্যাঁ, ওখানে টাকা খরচ করতে হয়। আপনার কোদাল কিনতে হবে, আপনার হচ্ছে টুকরি কিনতে হবে। সো ডেফিনেটলি আপনি যে কাজই করতে যান না কেন সেখানে কিন্তু আপনাকে মানে আপনি ইনভেস্ট করে সেটা কি করতে হবে মানে আয়ত্ত করতে হবে। এখন আপনার এই স্কিল ডেভেলপমেন্ট করবেন, আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, আপনি ফ্রিল্যান্সিং শিখে মানে শিখে ইনকাম করার স্বপ্ন দেখতেছেন, অথচ শিখতে যে টাকাটা খরচ হবে সেটা মানে দিতে পারবেন না বা সেটা দিয়ে শিখতে পারবেন না। তাহলে ভাই ডেফিনেটলি ফ্রিল্যান্সিংটা আপনার ভাই, আপনাকে বুঝতে হবে ভাই, ফ্রিল্যান্সিংটা আপনার না, আপনাকে এটা বুঝতে হবে। কারণ আপনি ইনকাম করবেন লাখ টাকা, আপনি 10,000 টাকা ইনকাম ইনভেস্ট করতে পারবেন না, তাহলে আপনি কিসের ভাই ফ্রিল্যান্সার হবেন ভাই? ভাই আপনি ক্লায়েন্ট যদি বলে যে আমার এই কাজটা করে দাও, আপনি ওখানে যদি ইনভেস্ট করতে না পারেন, ক্লায়েন্ট আপনার টাকা দিবে কিভাবে ভাই, আপনি যে ক্লায়েন্টকে বিশ্বাস না করতে পারেন? সো ডেফিনেটলি আমার জায়গা থেকে বলবো যে আপনারা হচ্ছে কি মানে ইনভেস্ট করার মন মানসিকতা নিয়ে হচ্ছে কি ফ্রিল্যান্সিং সেক্টর আসেন, এটা আপনার জন্য বেস্ট হবে আমি মনে করি ভাই। যদি পারেন তাহলে ইনভেস্ট করার হ্যাঁ ফ্রিল্যান্সিং সবার জন্য না, এটা আবার রাইট, বাট ইনভেস্ট করার মন মানসিকতা নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন, বুঝতে পারছেন? সো ডেফিনেটলি হচ্ছে কেউ আর মেসেজ দিবেন না যারা হচ্ছে কি টাকা ছাড়া শিখতে চান, এমন কেউ ব্যক্তি মেসেজ দিবেন না আমাকে, দয়া করে। ধন্যবাদ।